আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। লেবাননে আবার হামলা করল ইসরায়েল। হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা করল ইরান। ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে যারা থাকছেন। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার ৮ এপ্রিল বিকাল থেকে হরমুজ প্রণালীটিতে ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণভাবে থেমে গেছে। সবশেষ বুধবার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এ হামলায় ১১৬৫ জন আহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও একই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ওই সময় ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। তবে লেবাননে নতুন করে হামলা শুরু হলে বাকি সব ট্যাঙ্কারের চলাচল স্থগিত করে তেহরান। লেবাননে আবার হামলা করল ইসরায়েল। লেবাননের বৈরুত সহ একাধিক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ২৫০ শতাধিক মানুষকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। নৃশংস এ গণহত্যার পর নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল দুয়াইর, যা খিয়ারবেত আল দুয়ের নামে বেশি পরিচিত, সেখানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ও তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে দেশটির রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির নৌশাখা। বুধবার ৮ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বারাত দিয়ে এ তথ্য জানা গেছে। সংবাদ সংস্থা আইএসএনএতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে চায় তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে যারা থাকছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার ৮ মার্চ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে জানান, এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে আরও থাকছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ ২ উপদেষ্টা জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। ক্যারোলিন লেভিট সাংবাদিকদের আরও জানান, আলোচনার প্রথম দফার বৈঠকটি আগামী শনিবার ১১ এপ্রিল স্থানীয় সময় সকালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। সরাসরি এবং সশরীরে এই বৈঠকের মাধ্যমে ২ দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের পথ খোঁজা হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণ তাকে আরও বেগবান করবে বলে ওয়াশিংটন আশা প্রকাশ করছে। জেডি ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ নেতার পাশাপাশি জারেড কুশনারের এই প্রতিনিধি দলে থাকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং কূটনীতিতে কুশনারের পূর্ব অভিজ্ঞতা এই জটিল সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সরাসরি বৈঠক নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং এটিকে শান্তির পথে একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।